ইমাম যদি ইমামতি আর খতিবি দায়িত্ব না করে, জাহিলে মুরাক্কাবরা মিম্বার দখল করবে আর মেহরাব দখল করে মুসলমানদের নামাজ সবচেয়ে বড় ইবাদত, এই ইবাদতগুলোকে নষ্ট করে দিবে। এই জন্য সমস্ত উলামায়ে কেরাম ঐক্যবদ্ধভাবে ফতোয়া দিয়েছেন ইমামতি করে টাকা নেওয়া জায়েজ। যতই টানো আলেমদেরকে নিয়া, অক্ষরী আলেমদেরকে নিয়ে টানো, তোমার ঈমান সব শেষ, এদিক দিয়ে আল্লাহকে উপরে উঠায় দিবে। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول وأولي الأمر منكم وقال النبي صلى الله عليه وسلم من يرد الله به خيرا يفقهه في الدين أو كما قال النبي عليه الصلاة والسلام. شكرا لله. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد.
اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান রব্বে কারীম আপনাকে আমাকে শুক্রবার দিন জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে সুজারপাড়া জামে মসজিদে এসে বসে কিছু কথা বলার এবং শোনার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা দিনকে উজাড় করে অন্তরস্থল থেকে উচ্চ কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের মেহেরবানি, আল্লাহ আপনাকে আমাকে হায়াত দিয়েছেন, সুস্থতা রেখেছেন। আল্লাহর মহান বিধান জুমার নামাজ আদায়ের জন্য আল্লাহ কবুল করেছেন। এজন্য আবারও আমরা অন্তরস্থল থেকে আবার উচ্চ কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। আজকে আপনাদের সম্মুখে যে বিষয়ে কথা বলবো সেটি হলো ইজলালুল উলামা মিন ইজলালিল্লাহ। উলামায়ে কেরামের সম্মান এটা আল্লাহর পক্ষ থেকে দেওয়া। উলামায়ে কেরাম যদি নষ্ট হয়ে যায় পুরা জাতি নষ্ট। ইঞ্জিন যদি নষ্ট হয়ে যায় সবগুলো ডাব্বা ভালো থাকলেও অকেজ, চলবে না। পৃথিবী জুড়ে আল্লাহ তাআলা দ্বীনকে সমন্বিত রাখবেন, আল্লাহর কালামকে কিভাবে ঠিক রাখবেন, আল্লাহর রাসূলের আদর্শ কিভাবে বাস্তবায়ন করবেন, আল্লাহ তাআলা নবীকে শিক্ষা দিয়ে বলে গেছেন, হে নবী আপনি অনুপস্থিত থাকলে আপনার এই দায়িত্বটা আদায় করবে কে? আপনাদের জানা আছে নবীর অনুপস্থিতিতে দায়িত্ব আদায় করবে কে? কারো জানা আছে? কারো জানা নেই? আমার নবী আপনার নবী শিক্ষা দিয়ে গেছেন, বলেছেন আল উলামা ওয়ারাসাতুল আমবিয়া ইন্নাল আমবিয়া লাম ইউরিসু দিনারা ওয়ালা দিরহামা ওয়া ইন্নামা ইউরিসুল ইলম। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন উলামায়ে কেরাম হলেন নবীদের ওয়ারিস। আল উলামা ওয়ারাসাতুল আমবিয়া ইন্নাল আমবিয়া লাম ইউরিসু দিনারা ওয়ালা দিরহামা। আম্বিয়ায়ে কেরাম এক নবী থেকে আরেক নবী কোটি কোটি টাকা দিনার সম্পত্তির মালিক হয় নাই। পৃথিবী জুড়ে যত নবী আর রাসূল দুনিয়াতে এসেছেন সমস্ত নবী রাসূলদের ওয়ারিস যারা হয়েছেন, এক নবীর পর আরেক নবী, এক নবীর পর আরেক নবী, এক রাসূলের পর আরেক রাসূল, কেউ বলে যাই নাই আমার এতগুলো সম্পত্তি তুমি তার মালিক। ঠিক তদ্রুপ সর্বশেষ আকায়ে নামদার সাইয়্যিদুনা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও উম্মতকে একটা শিক্ষা দিয়ে গেছেন, আমার পরে আমার ওয়ারিস হবে কারা? নবী রাসূলদের জায়গায় বসবে, নবী হবে না, রাসূল হবে না, দায়িত্ব আদায় করবে এরা কারা? উলামায়ে কেরাম। আল উলামা ওয়ারাসাতুল আমবিয়া, নবীদের ওয়ারিস। ওয়া ইন্নাল আমবিয়া লাম ইউরিসু দিনারা ওয়ালা দিরহামা। আম্বিয়ায়ে কেরাম দিনার দিরহামের ওয়ারিস হয় না। এরা কিসের ওয়ারিস হয়? এরা কিসের ওয়ারিস হয়? এরা ইলমের ওয়ারিস। বাবা দিলের কান দিয়ে কথাগুলো শুনবেন, আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আমি বলতে চাচ্ছি আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকে সূরা নিসা-এর 59 নম্বর আয়াত আল্লাহ বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহ রাব্বুল আলামিন
তামাম পৃথিবীর সমস্ত মুমিনদের দিকে নজর করে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হে মুমিনগণ, তোমরা অনুসরণ করবা তিন শ্রেণীর মানুষের। যদি তোমরা তিন শ্রেণীর মানুষের অনুসরণ করতে পারো, তাহলে তোমরা আল্লাহ তাআলার অনুসরণ করলা। সুবহানাল্লাহ জোরে বলেন। আল্লাহ তাআলা বলেন, এই অনুসরণ করবা কার? আল্লাহ বলেন, আতিউল্লাহ, এক নম্বর আল্লাহর অনুসরণ করো। এক নম্বর কার? আল্লাহর অনুসরণ। আল্লাহর অনুসরণ কিভাবে করো? আল্লাহ তো আসমান থেকে নাজিল হয়ে আপনার কাছে প্রকাশ্যভাবে আসে না। খোদা তাআলা হর জায়গায় মওজুদ হয়। আল্লাহ সব জায়গায় বিদ্যমান, সাহারার চোখ আছে, মহান রব আছে। আল্লাহ তাআলাকে চেনার জন্য, অনুসরণ করার জন্য আল্লাহ দ্বিতীয় প্রেক্ষাপট বলেছেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। দ্বিতীয় নম্বর রাসূলের অনুসরণ করো। তৃতীয় নম্বর ওয়া উলিল আমরি মিনকুম, তোমাদের মধ্য থেকে উলুল আমর যারা, উলুল আমর যারা, তাদের অনুসরণ করবা। সুবহানাল্লাহ। এখানে বোঝার বিষয় বাবাজি, বোঝার বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আতিউল্লাহ, আল্লাহর অনুসরণ করো। আল্লাহকে কিভাবে? আল্লাহর দেয়া কালাম কোরআনে পাকের অনুসরণ করো। সুবহানাল্লাহ। ওয়া রাসূল, রাসূলের অনুসরণ করো, মানে রাসূলের দেওয়া সমস্ত সুন্নাতকে তুমি অনুসরণ করো, রাসূলের আদর্শকে তুমি অনুসরণ করো, রাসূলের সিরাতকে তুমি অনুসরণ করো, রাসূলের চরিত্রকে তুমি অনুসরণ করো, রাসূলের আখলাককে তুমি অনুসরণ করো, তাহলে তুমি সফল কাম। তৃতীয় নম্বর কোরআন সুন্নাহ। রাসূল দুনিয়াতে নাই, রাসূলের সুন্নাত মানে রাসূলের জীবন। রাসূল তো জীবিত নাই। রাসূল এখন আছে। রাসূল কোথায় আছে? সবুজ গম্বুজের নিচে রওজায়ে আতহারে শোয়া আছে। এখন কি রাসূল আমাদের সামনে আছে? তাহলে আমরা এখন কিসের অনুসরণ করব? ওয়া উলিল আমরি মিনকুম, তোমাদের মধ্যে উলুল আমর যারা, উলুল আমরের অনুসরণ করবা। এবার আসেন, উলুল আমর কারা? তাফসীরের কিতাবে লেখা আছে, মুফাসসিরিনে কেরাম বলেছে, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুজাহিদ এবং হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি প্রমুখ মুফাসসিরিনে কেরাম বলেছেন, উলুল আমর দ্বারা উদ্দেশ্য হলো উলামা ফুকাহা। উলামা ফুকাহা। সুবহানাল্লাহ বলছেন। তাহলে আল্লাহ কালামে পাকে বলে দিয়েছেন, আল্লাহ কালামে পাকে বলে দিয়েছেন, এই দুনিয়ার মানুষ, তোমরা আল্লাহকে সরাসরি দেখো, আল্লাহর কালামকে দেখো, আল্লাহর কোরআনকে অনুসরণ করো। দুই নাম্বার ওয়ার রাসূল, রাসূলের অনুসরণ করো। দুই শ্রেণীকে খুঁজে না পেলে, তৃতীয় নাম্বার তোমার চোখের সামনে কিয়ামত পর্যন্ত কোরআনকে এবং রাসূলের আদর্শকে বাস্তবায়ন করবে ওয়ালা, রাসূলের উত্তরসূরি ওয়ারিস যারা, এই ওয়ারিসিন হলেন উলামায়ে কেরাম। এই উলামায়ে কেরামের অনুসরণ করো, আল্লাহ আদেশ করেছেন। সুবহানাল্লাহ। এখন যদি ইঞ্জিন ছেড়ে ডাব্বাগুলো এদিক সেদিক চলে যায়, ওই লাইনের উপর না থাকে, মনে করেন রেল লাইনের মধ্যে ডাব্বা আছে 32টা, সবগুলো একটার সাথে একটা জয়েন্ট লাগানো আছে এবং একই রডের উপর আছে, সামনে যে কোনো একটা মেশিন দিয়ে টান দিয়ে সব সামনে যাবে কি যাবে না? কথা বলেন। সামনে যে কোনো একটা মেশিন দিয়ে টান দিলে সবগুলো ডাব্বা একসাথে যাবে কি যাবে না? আর যদি কোন একটা ডাব্বার সামনের যে আংটা আছে এটাকে যদি ছেড়ে দেওয়া হয়, ওই ডাব্বাটি সামনে যাবে না, জায়গা পরে থাকবে। আর যদি লাইন যদি একটা না দিয়ে আরেক লাইনে 20টা ডাব্বা রেখে দিছে, ওই ডাব্বা হয়ে যাবে, ওই ডাব্বা কি যাবে? হ্যাঁ, ওই ডাব্বা সামনে যাবে, গন্তব্যে যাবে। আল্লাহ তাআলা বলেন, হ্যাঁ দুনিয়ার মানুষ,
নবী রাসূল ইন্তেকাল করেছেন। নবী রাসূলদের পর থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যদি আল্লাহর অনুসরণ করতে চাও, রাসূলের অনুসরণ করতে চাও, তাহলে উলামায়ে কেরামের অনুসরণ করতে হবে। যদি কেউ উলামায়ে কেরামের অনুসরণ থেকে বিচ্যুত হয়ে যায়, আল্লাহ বলেন তুমি আমাকে অনুসরণ করলে না, নবীকে অনুসরণ করলে না, কাকে অনুসরণ করেছো? শয়তান। এজন্য আল্লাহ তাআলা শিক্ষা দিয়ে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আতিউল্লাহ, তোমরা অনুসরণ করবা আল্লাহ তাআলাকে, ওয়া আতিউর রাসূলা, এবং তোমরা অনুসরণ করবা রাসূলকে, ওয়া উলিল আমরি মিনকুম, তৃতীয় নম্বর অনুসরণ করবা তোমরা। উলিল আমর বলতে কি বোঝায়? আমি একটু আগে বলেছি, তাফসীরে মাযহারি এবং তাফসীরে ইবনে কাসিরের মধ্যে স্পষ্ট লেখা আছে, মুফাসসিরিনে কেরাম বলেছেন উলিল আমর বলতে একমাত্র উলামায়ে কেরাম এবং ফুকাহায়ে কেরামের উল্লেখ করা হয়েছে। সুবহানাল্লাহ। এই জন্য উলামায়ে কেরামদের অনুসরণ ছাড়া গন্তব্যে যাওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কালামে পাক যে দুনিয়াতে মানুষকে আল্লাহ তাআলা চলার পথ নির্ধারণ করার একটা ক্যাটাগরি বা পথ অনুসরণ করার একটা পদ্ধতি আল্লাহ বলে দিয়েছেন। তিন জায়গায় অনুসরণ করবা, এক আল্লাহকে, দ্বিতীয় রাসূলকে, তৃতীয় কাকে? বলেন না, তৃতীয় কাকে বলতে কি কষ্ট লাগে? শুনেন, আপনার ছেলেও যদি আলেম হয়, ওই ছেলেকে আপনার সম্মান করতে হবে। আপনার ছেলেও যদি আলেম হয়, কষ্ট করে আলেম হয়ে গেছে, সম্মান করে, আদব রক্ষা করে। কিন্তু একটা শানে নজুল কি? সূরা নিসার 59 নম্বর আয়াত আল্লাহ তাআলা এখানে নাযিল করেছেন। কেন শানে নজুল কি? শানে নজুলের দিকে যাচ্ছি, শুনেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত, রাসূল পাক জীবিত, এবং রাসূলের সামনে যে সমস্ত বড় বড় সাহাবায়ে কেরাম তারাও জীবিত। রাসূলের সামনে বসে রাসূলের বিরোধিতা করেছে কারা বলেন তো? মুনাফিক। কারা? এর মধ্যে একজনের নাম ছিল বিশর। নাম কি? জোরে বলেন, নাম কি? বিশর। এই বিশর একজন ব্যক্তি মুসলমান দাবি করেছে, সে মুসলমান দাবি করেছে, কিন্তু সেই ইহুদিদের সাথে কোন একটা বিষয়ে একজনের সাথে বিবাদ লেগেছে। ইহুদির সাথে সে কোন একটা বিষয়ে লেনদেন বা এই জাতীয় কোন বিষয়ে কঠিন ভাবে তার বিবাদ লেগেছে, ঝগড়া হয়েছে। এক পর্যায়ে দুইজনের মীমাংসার জন্য ইহুদি যে সে বলতেছে চলো যাই নবী মুহাম্মদের দরবারে, সুবহানাল্লাহ। আর এই মুনাফিক মুসলমান তথাকথিত দাবিদার এই বিশর নামে মুনাফিক এক হয় ইহুদিদের সর্দার কাব ইবনে আশরাফের কাছে যাবে। বলেন না নাউজুবিল্লাহ, আর জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে নবীর দরবারেও মুনাফিক আছে, আছে না নাই? বাবা কষ্ট নেবেন না, সামনে কথাগুলো বলতেছি কেন? আমার এই সমাজের মধ্যে এক শ্রেণীর মানুষ ওলামায়ে কেরামদেরকে যেভাবে কটাক্ষ শুরু করেছে, ঈমান আমল সব শেষ হয়ে যায়। এমনকি নবী রাসূলদের ব্যাপারেও বাদ দেয় নাই। নাউজুবিল্লাহ, জোরে বলেন নাউজুবিল্লাহ। সাহাবায়ে কেরামদেরকেও বাদ দেয় নাই। কি মনে করছেন কি আছে ভিতরে? আছে কিছু? নবী রাসূলকে বাদ দেয় নাই। কিছু হলে বলে আলেমরা দুই গ্রুপ হয়ে গেছে। অমিয়া আপনি হক আর বাতিল তুমি পার্থক্য করবা কিভাবে? যদি হক আর বাতিলের পার্থক্য করতে চাও, আল্লাহ তাআলা বিবাদ সৃষ্টি করে বাতিলকে হক থেকে দূরে সরায় দিবেই দিবে। সুবহানাল্লাহ, 100% দিবে। তাবলীগ দুই গ্রুপ হয়ে গেছে। কত দুই গ্রুপ তাবলীগ হয়েছে? তাবলীগ দুই গ্রুপ কি? তাবলীগ জন্ম দিয়েছে কে বলেন? তাবলীগ জন্ম দিয়েছে কে? আলেম। জানেন তো ইতিহাস? তাবলীগ জন্ম দিয়েছে, এখানকার বর্তমান প্রচলিত তাবলীগের নিয়ম কথা চালু করেছেন ইলিয়াস রহমাতুল্লাহ আলাইহি। উনি একটা দেওবন্দের ছাত্র আছে।
আর মূল সূত্র হলো আদম থেকে নিয়ে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সমস্ত নবী রাসূলগণ তাকবীর করেছেন। সুবহানাল্লাহ। এই সূত্র কোথায়? এখন বলেন আলেমদেরকে বিবাদ দেখায় এরকম তাবলীগ চালু হলো, এটা কি তাবলীগ হবে না জাহেলে মুরাক্কাব হবে? বলেন 16 জন মিলে একটা তাবলীগ বের করছে, এর মধ্যে একজন শিক্ষিত লোক নাই, আলেম নেই। আছে দুনিয়ার সব শিক্ষা তার মধ্যে আছে মাশাআল্লাহ, কিন্তু সে সুন্নাহকে ঠিক করে করতে পারে এমন একটা লোক নাই। বলেন এই জামা এই 16টা ডাব্বা যাবে নাকি? কোথায় যাবে এটা? কারে দিয়ে আপনি কি বলেন? ও বিদ্বেষ কিয়ামতের আগে হবে, আলেমদের প্রতি বিদ্বেষ হবে, গলায় চিপা দিয়া ধরার মতো পরিস্থিতি হবে, গলায় চিপা দিয়া ধরার মতো পরিস্থিতি হবে। ওদের দোষ বুঝেন না, এই বিষয় নামে মুনাফিক। এই মুনাফিকে করছে কি? কয় কাব ইবনে আশরাফ ইহুদিদের লিডার, এর কাছে যাব, ওর কাছে গিয়ে বিচার করছে। কারণ ও ভাবতেছে যদি নবী মুহাম্মদের দরবারে যায় আমি তো অপরাধী, আর ইহুদি হে হলো সঠিক, তো বিচারটা তো করবো আমার বিরুদ্ধে। আর কাব ইবনে আশরাফের কাছে গেলে পাম্পটি দিয়া বা কিছু টাকা বুঝেন তো এই বক্সের নিচে দিয়ে কিছু মাইরা দিলে তো কাব ইবনে আশরাফ তো আমার পক্ষে রায় দিবে। আর ইহুদি বলতেছে না আমি ইহুদি হতে পারি, আমার দৃঢ় বিশ্বাস নবী মুহাম্মদের দরবারে যদি যাই তাহলে অবশ্যই আমি সঠিক বিচার পেয়ে যাব। সুবহানাল্লাহ। দুইজনের তর্কের মাঝখানে এক পর্যায়ে এই মুনাফিক বিষয় পারলাম না তোর সাথে, চল যাই নবী মুহাম্মদের দরবারে। সুবহানাল্লাহ। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে আসছে, আয়েশা পুরা ঘটনা ইহুদি বলছে যে এই 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 সমস্যা। এখন রাসূল সিদ্ধান্ত দিয়েছে, তার কাছ থেকে শুনছে সে যা বলছে সঠিক কিনা, বলছে সঠিক, করতে ঠিক আছে। ওই ইহুদিদের পক্ষে রাসূল সিদ্ধান্ত দিয়েছে, ইহুদি সে ঠিক আছে এবং মুসলমান তথাকথিত দাবিদার বিশাল মুনাফিকের বিরুদ্ধে রাসূল রায় দিয়েছেন। সুবহানাল্লাহ। এখন বিশাল চিন্তা করলো, আচ্ছা বের হয়ে রসুলের দরবার থেকে বের হয়ে ধরে গিয়ে বলতেছে এই বিচার মানি না। বলেন না নাউজুবিল্লাহ, এই বিচার মানি না, কি করব? উমরের কাছে যাবে। সুবহানাল্লাহ। কোথায় যাবে? কেন যাবো জানেন? উমর তো রাগী মানুষ, যদি শোনে ইহুদি একজন মুসলমানের বিরুদ্ধে, আর এই কথাটা শুনতেই ওর কল্লা লাগবে না। এই জন্য তার ভিতরে এটা ঢুকছে যে আমি যাই কিছু বলি একজন মুসলমান, অথচ তার ভিতরে কি মুনাফিকি। তো ভিতর ভালো না, গেছে ওমরের দরবারে। ইহুদি বলতেছে যে আরে আমাকে ওখানে আর নিও না, যা বিচার হয়েছে তো হয়েছে, তুমি তো ধরা গেছো, আর বিচার মেনে নাও না, ওমরের কাছে যাবে। তো ওমর আগে তো ঘরের সামনে চাউনি ছিল, এটাকে কি ঘর বলে? বাংলা ঘর, হ্যাঁ বৈঠকখানা, বাংলা ঘর, ছোট একটা চাউনির মতো, ওখানে দুজনকে ঢুকছে, ওমরও আসছে, খবর দিল, আসছে। আসার পরেই ওই ইহুদি বলতেছে ওমর আমার এই সমস্যা এর সমাধানের জন্য রসুলের দরবারে আসছিলাম, রসুল সমাধান দিয়েছে আমার পক্ষে, ওই বিশ্ব তো মানতেছে না, রসুল সমাধান দিয়েছে তোমার পক্ষে। ঠিক আছে বসো আমি আসতেছি। বাসায় ঢুকছে, ভিতরে বই খায়, তলোয়ারটা পিছন দিক দিয়ে ঝোলাইয়া নিয়ে এসে খাপ থেকে বের করে কল্লার আগলা করে ছেড়ে দিচ্ছে। বলেন না সুবহানাল্লাহ। কার আগে বসে? মুনাফিকি বিষয়ের কল্লা আগলা করে দিছে। যেখানে রাসূলের সিদ্ধান্ত, যেখানে আল্লাহ তাআলার দেওয়া সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত মানে নাই, ও তো মুসলমান নয়, তথাকথিত নামধারী সে একটা মুনাফিক। এই মুনাফিক দিয়ে ইসলাম প্রচলিত হবে না, ইসলাম চলবে না। আল্লাহ রাব্বুল আলামিন যুগের প্রত্যেকটা জামানায় প্রত্যেক জায়গায় এই বিষয় নামে মুনাফিক এদেরকে বিষ খাওয়ায় আল্লাহ দুনিয়া থেকে বিদায় নেবে। আহলে হকদের সাথে তোমরা বিরোধিতা করো, ওলামায়ে কেরামদের বিরোধিতা করো, নবী রাসূল পর্যন্ত বাদ যাইলে তোমাদের বক্তব্যের থেকে 20 থেকে 25টা বছর পর্যন্ত টঙ্গীর ময়দানে উল্টা পাল্টা বয়ান করছে, এমনকি মুসা আলাইহিস সালামের ব্যাপারেও কথা করছে। বলেন না নাউজুবিল্লাহ।
কেমন কথা বলছে? আল্লাহ তাআলা তুর পাহাড়ে যাওয়ার জন্য, তুর পাহাড়ে যাওয়ার জন্য আল্লাহ মুসাকে আদেশ করলেন। মুসা গিয়েছে, ওখানে যাওয়ার পরে 30 দিনের জায়গায় আল্লাহর হুকুমে আরো 10 দিন বাড়াইয়া ওখানে মুসা আলাইহিস সালাম ছিলেন। এদিক দিয়া ও বলতেছে, যে কেউ হোক টঙ্গীর ময়দানে, সে বলতেছে যে মুসা 10 দিন বেশি থাকার কারণে কয়েক লক্ষ মানুষ ইসলাম থেকে খারিজ হয়ে গেছে। এক দুঃসব মুসা বলেন নাউজুবিল্লাহ। অথচ আমাদের ঈমান হলো আদম থেকে নিয়া নবী মুহাম্মদ পর্যন্ত সমস্ত নবী রাসূলগণ মাসুম নিষ্পাপ। সুবহানাল্লাহ। এখন বলেন ওরা আকীদাটা কি? কোথায় আঘাতটা করছে? ওই ঈমান নষ্ট করেছেন। হ্যাঁ, আমাদের নবীর ব্যাপারে কথা বলে বলছি তুমি স্পষ্ট, যে নবীর জন্মে সমস্ত সাহাবায়ে কেরাম উৎসর্গ। আজও পর্যন্ত এমনও মানুষ আছে নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ করে না, যাকাত দেয় না, শরীয়তের সব হুকুম সে ঠিকমতো পালন করে না, কিন্তু নবীর ব্যাপারে আজও নবীর ব্যাপারে যদি কোনো কটাক্ষ শব্দ উচ্চারণ হয়, একটা শব্দ উচ্চারণ করতে দেরি, কল্যাণটা করতে দেরি হবে না, এমন লোক এখন আছে কি না? কি বলেন? তো কি বলো তোমরা? আমার নবীর ব্যাপারেও মারাত্মক কথা বলে দিচ্ছে, সাহাবায়ে কেরামদের ব্যাপারে মারাত্মক কথা বলে দিচ্ছে। কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস, 4 জিনিসের মাধ্যমে শরীয়তের দলিল হয়। সমস্ত ইজমা উলামায়ে কেরাম ঐক্যবদ্ধ হয়েছেন। উলামায়ে কেরাম যদি ইমামতি আর খতিবি দায়িত্ব না করে, জাহিলে মুরাক্কাবরা মিম্বার দখল করবে আর মেহরাব দখল করে মুসলমানদের নামাজ সবচেয়ে বড় ইবাদত, এই ইবাদতগুলোকে নষ্ট করে দিবে। এই জন্য সমস্ত উলামায়ে কেরাম ঐক্যবদ্ধভাবে ফতোয়া দিয়েছেন ইমামতি করে টাকা নেওয়া জায়েজ। এই জন্যই ওরা বলে ইমাম যারা আলেম উলামাদের থেকে বিচ্ছিন্ন করে দেওয়ার জন্য ফতোয়া দিছে, কয় একটা বেশ্যা নারীর উপার্জনের চাইতেও খারাপ উপার্জন দিলে একজন ইমামের উপার্জন। বলেন না ওমিয়া কি বুঝাইতে চায়? নবী রাসূল বাদ যায় নাই, আলেমদের দোষ বলা বাদ যায় নাই, আর কি রোজা? এখনো তো বসে থাকার সময়। এজন্য হক আর বাতিল এই মিম্বরগুলো থেকে যদি সঠিক উচ্চারণ না হয়, এই জাতি গোমরাহ হবে। যদি কারো তাবেদার হইয়া আলেম উলামারা সঠিক কথা না বলতে পারে, মনে রাখবা ওই মিম্বরগুলো একসময় অন্ধকারাচ্ছন্ন হয়ে যাবে। এই অন্ধকারের কারণে হাসরের মাঠে জীবগুলো কেচে দিয়ে কাঁপবে, আর সেদিন জিজ্ঞেস করবে, তোমাকে আমি ইলম দিয়েছিলাম, তোমাকে বিদ্যা দিয়েছিলাম, কালামে পাক কোরআনে পাকের ইলম, নবীর আদর্শ শিক্ষা দিয়েছিলাম, তুমি কি তা হক আদায় করেছিলা? এজন্য আমার বাপ অনেক কষ্ট পেয়েন না। এই বিশ্বের মাথা কল্লা আপলা করে দিয়ে ওমর রাদিয়াল্লাহু আনহু বলছে, তুমি যাও। মুনাফিকের সব বলে একটা হয়েছে, মুনাফিক সব এক হয়েছে। এক হয়ে বলে কোন দলিল প্রমাণ ছাড়া, শরীয়তের দলিল প্রমাণ ছাড়া একজন মানুষকে কোন সাক্ষী ছাড়া কিভাবে হত্যা করলো, এই ওমরের বিচারের দরকার। বলেন না নাউজুবিল্লাহ। কার বিচার? কেমন জায়গায় হাত দিয়েছিলেন? যেখানে ওমরের জন্য আল্লাহ কয়েক জায়গায় কোরআন আয়াত নাযিল করে দিয়েছে। সুবহানাল্লাহ। হ্যাঁ, ওমরের জন্য আল্লাহ কোরআনে সরাসরি আয়াত নাযিল করেছে। সুবহানাল্লাহ। এখন মুনাফিক সব একটা মানুষ এক জায়গায় হয়ে বলে যে ওমর যেহেতু একজন লোককে হত্যা করছে, ওর বিচারের জন্য তাকেও হত্যা করা দরকার। বলেন না নাউজুবিল্লাহ। এই সংবাদ চতুর্দিকে ছড়ে গেল। এক পর্যায়ে রাসূলের কাছেও সংবাদটা চলে আসলো। রাসূল শুনা একদিকে মুস্কি হাসলেন যে উপযুক্ত বিচার হয়েছে। সুবহানাল্লাহ। দ্বিতীয়ত মনের ভিতরে আরেকটা জিনিস, ওমর তো সাক্ষী ছাড়াই হত্যা করলো, বিচার কি হবে? বিচারটা কি হবে? আল্লাহু আকবার। বিচারটা কি হবে? তখন আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত নাযিল করে দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন। এই শোনো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ
وأطيعوا الرسول وأولي الأمر منكم। হে ঈমানদারগণ, তোমাদের জন্য অনুসরণ করার তিনটা পথ রয়েছে। নাম্বার 1, আল্লাহর অনুসরণ করবা। দ্বিতীয় নাম্বার, রাসূলের অনুসরণ করবা। তৃতীয় নাম্বার, ওয়া উলিল আমরি মিনকুম, তোমাদের মধ্য থেকে উলুল আমর উলামা ফুকাহার অনুসরণ করবা। ফা ইন তানাযাতুম ফি শাইইন, যদি তোমাদের মাঝে কোন বিষয়ে তানাজু হয়, বিবাদ হয়, ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল, তাহলে ফিরে যাও আল্লাহ এবং আল্লাহর রাসূলের কাছে। ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যদি তোমরা ঈমান এনে থাকো আল্লাহ তাআলার প্রতি এবং আখিরাতের প্রতি। সুবহানাল্লাহ। যালিকা খায়রুন ওয়া আহসানু তা'ওয়িলা, এটাই হবে তোমার জন্য খায়ের এবং উত্তম বিবরণ ব্যাখ্যা। সুবহানাল্লাহ। এজন্য আমাদের সামনে যদি অনুসরণ করতে হয়, 1 নাম্বার কাকে অনুসরণ করব? আল্লাহ। 2 নাম্বার, জোরে কথা বলেন, 2 নাম্বার কাকে? 3 নাম্বার আলেম। কে বলছে? কে বলছে? আল্লাহ। কথা বলেন না, আলেম অনুসরণ করার কথা কে বলছে? আল্লাহ। এত আস্তে থেকে আরো জোরে বলেন আল্লাহ। তো আলেমদের অনুসরণ করতে, কারণ আমাদের মতো পোশাক পরে যদি ব্যবসায় লেগে যায়, কোন ব্যবসা? কোরআনের ব্যবসা, তাহলে তো সমস্যা। এই আলেম নির্বাচন করার ক্ষেত্রে আপনার জ্ঞান আল্লাহ দিয়েছেন, ওই জ্ঞান দিয়া হক আলেম তুমি নির্বাচন করতে হবে। সুবহানাল্লাহ। তুমি এই কথা বলো না যে খারাপ এই ভালো, তুমি বলতে চাও যে তোমার জ্ঞান নাই, তোমার মাথায় বুদ্ধি নাই, তুমি কাকে অনুসরণ করবা? আল্লাহ বলেছেন ওই আলেমদের অনুসরণ। আলেমের মর্যাদা কোথায়? সূরা মুজাদালায়, সূরা মুজাদালায় 11 নম্বর আয়াত আল্লাহ বলেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু, যারা ঈমানদার, আল্লাহ রাব্বুল আলামিন তাদের মর্যাদা সমুন্নত করেছেন। ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, আর আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইলম দিয়েছেন, আল্লাহ নিজেই কালামে পাকে বলেন উতুল ইলমা দারাজাত। আমরা বলি না ইলমের দরজা অনেক উপরে, বলি না ইলমের দরজা অনেক উপরে। তো আল্লাহ দরওয়াজা দরাজা আল্লাহ কোরআনে বলছেন ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, আল্লাহ যাকে ইলম দিয়েছেন, আল্লাহ বলেন আমি তাদের মর্যাদা আসমানের নিচে জমিনের উপরে সবার চেয়ে বেশি করে দিলাম। দুনিয়ার সব মানুষ যদি হক্কানি আলেম যারা, ফুকাহাই কালাম যারা নিচে, ফুটবল ছিলেন, ফুটবলে কেউ পানির নিচে জোরে চাপ দিয়ে ধরে রাখছে, যতই চাপ দেয় এটা ততই উপরে উঠতে চায় কি চায় না? যতই চাপা দেয় যদি শুনতে পারে যাবে কোথায়? যতই টানো আলেমদেরকে নিয়ে, আলেমদেরকে নিয়ে টানো, তোমার ঈমান সব শেষ, এদিক দিয়ে আল্লাহকে উপরে উঠায় দিবে। সুবহানাল্লাহ।